এখন কিছু ঢপের চপ লাইট দিচ্ছেন বিভিন্ন জায়গায়, কারণ সেই লাইটগুলো তো 2 মাসও যাবে না, বন্ধ হয়ে যাবে। এতদিনে উনি নিজের প্রচার করার জন্য দিচ্ছেন। বিশ্বাস করুন, যখন আপনাদের কাছে ভোট চাইতে আসবে বিজেপি প্রার্থী, তখন প্রশ্ন করবেন 5 বছর কেন্দ্রে সাংসদ থাকাকালীন কোথায় ছিলেন? যে একটা নারী হিসাবে বাঁচার জন্য আমার আশাটা কি কোনো অন্যায় হয়েছে? আর বাংলার মানুষকে ভাতে মারো, পেটে মারো, লাথে মারো। আমাদের এই যে বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী, তিনি আপনাদেরই এখান থেকে 10 কিলোমিটার দূরে তার বাড়ি। তিনি বলুন তো, আজকে 10টা বছর সুযোগ পেয়েছিলেন, 10টা বছর মানে একটা যুগ, যে বিষ্ণুপুর লোকসভার উন্নয়ন করতে, এবং 5টা বছর কেন্দ্রীয় সাংসদ হয়ে কেন্দ্রীয় সরকারের সাংসদ ছিলেন। বলতে তো পারবেন না যে কেন্দ্রীয় সরকার আমাকে কাজ করতে দেয়নি, কারণ আপনি সেই সরকারের সাংসদ ছিলেন। উনি কোন কাজটা করেছেন, কোন উন্নয়নটা করেছেন? একটা বিষ্ণুপুর লোকসভার যে 7টা বিধানসভা, 108টা অঞ্চল, প্রত্যেকটা অঞ্চলের মানুষকে আমি জানতে চাইছি। উল্টে কি করেছেন জানেন? আজ আমাদের এই অধিকার যাত্রা কেন? 100 দিনের কাজের টাকা যাতে বাংলার মানুষের, বিষ্ণুপুর লোকসভার মানুষের বন্ধ করে দেওয়া যায়, সেই জন্য প্রতিনিয়ত চিঠি লিখে গেছেন আর বলেছেন বাংলার মানুষকে ভাতে মারো, পেটে মারো, লাথে মারো। আর আপনাদের এখান থেকে সেটার প্রতিনিধি কে ছিল? না, বিষ্ণুপুর লোকসভার যিনি বিজেপির প্রার্থী। আমি তার নাম করি না, কারণ আমার মা বলেছে ভূত প্রেতদের নাম সন্ধ্যেবেলায় করতে নেই, তাতে ঘর করে ঘাড়ে চেপে বসে। আমি অনেক কষ্টে, অনেক অত্যাচার যন্ত্রণা সহ্য করে রাত্রি 3:35 বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম বাঁচার জন্য। আমি আপনাদের আদালতে বিচার চাইছি যে একটা নারী হিসাবে বাঁচার জন্য আমার আশাটা কি কোনো অন্যায় হয়েছে? আর বিষ্ণুপুর লোকসভার যিনি বিজেপির প্রার্থী, যিনি সিটিং সাংসদ ছিলেন, তিনি কিন্তু ভাবেননি যে করোনার সময় মানুষগুলো কেমন আছে। যখন ইয়াস এসছিল, ফেনী এসছিল, আমফান এসছিল, ভাবেননি যে মানুষগুলোর মাথায় একটা ত্রিপল দেওয়া দরকার। আজ কেন ভোট চাইতে এসেছেন সাংসদ? আমি একজন জনগণ হিসাবে প্রশ্ন করছি। আমার বাড়িও বিষ্ণুপুর লোকসভার মধ্যে। আর কি জানেন, একটা কথা আছে যে আমরা, আপনাদের মনে আছে বিগত বিধানসভায় আমাদের একটা ক্যাম্পেনিং ছিল, বাংলা নিজের মেয়েকেই চায়, আর সেই মেয়েটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দেখুন, এই বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস আমাকে প্রার্থী করেছে আপনাদের সকলের আশীর্বাদে। আমার বাড়ি কিন্তু এই বিষ্ণুপুর লোকসভার এই আপনাদের বরচরা গঙ্গাচরঘাটি এই অঞ্চলে। কিন্তু আমার হৃদয়ে যে ফিলিংসটা, যে অনুভূতিটা এই মাটির জন্য থাকবে, কারণ আমি এখানকার ঘরের মেয়ে, আপনাদের বাড়ির মেয়ে। কিন্তু বহিরাগতর কখনোই সেই ফিলিংসটা থাকবে না। বিষ্ণুপুর লোকসভার বিজেপির প্রার্থী বহিরাগত প্রার্থী, তাই বহিরাগত হাঁটাও, বিষ্ণুপুর লোকসভা বাঁচাও। কারণ তার বাড়ি বাঁকুড়া লোকসভায়, আর থাকেন কোথায়? দিল্লিতে, কলকাতায়, দুর্গাপুরে, শুধু বিলাসিতা। কেন? মানুষের কাজ করুন। আজ আমার বাংলার মানুষ, আজ এই আপনাদের মতো মানুষ, বিষ্ণুপুর লোকসভার মানুষ, তারা কি চোর? কেন এইভাবে অপবাদ দিচ্ছেন? কেন তাদের টাকাগুলো আটকে রেখেছেন? আপনারা জানেন 100 দিনের কাজের টাকা মমতাদি জনে 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 পৌঁছে দিচ্ছে, কিন্তু এই টাকাটা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের। আর আবাসের টাকা পেয়ে যাবেন, কারণ যিনি কথা দিয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর ওনার কাছে কথা দেওয়া মানে মাথা দেওয়া, আর সেটাও পেয়ে যাবেন আপনারা আগামী মে মাস থেকে। কারণ এখন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, এখন নতুন করে আর কিছু শুরু করা যাবে না।